সম্প্রতি কলকাতার তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, সেখানে নন্দীগ্রাম নিয়ে আলাদা স্ট্র্যাটেজির কথা বলেছিলেন তিনি। সামনের নির্বাচনে 2021-এ পুনরাবৃত্তি চায় না তৃণমূল। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যে নন্দীগ্রামের ভোট ব্যাংক বুঝতে আসরে নেমে পড়েছে টিম এবি, অর্থাৎ টিম অভিষেক ব্যানার্জি। পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের প্রতিনিধিরা। নন্দীগ্রামে 2021-এর বিধানসভা নির্বাচনে হেরে যান মমতা ব্যানার্জি। গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলাও করে তৃণমূল। সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। ইতিমধ্যেই দুয়ারে কড়া নাড়ছে আরও একটি বিধানসভা নির্বাচন। 26-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম তৃণমূলের কাছে আক্ষরিক অর্থেই প্রেস্টিজ ফাইট। সম্প্রতি কলকাতায় তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, সেখানে নন্দীগ্রাম নিয়ে আলাদা স্ট্র্যাটেজির কথা বলেছিলেন তিনি। কি সেই স্ট্র্যাটেজি, তা অবশ্য প্রকাশ্যে খোলসা করা হয়নি। তবে দলীয় সূত্রের খবর, অভিষেকের সেই স্ট্র্যাটেজির বাস্তবায়ন দেখা যাচ্ছে নন্দীগ্রামে। জানা গিয়েছে, পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের পাশাপাশি নন্দীগ্রামে ঘুরছেন টিম এবির প্রতিনিধিরা। একাধিক দলে ভাগ হয়ে প্রতিনিধি দলের সদস্যরা কথা বলছেন দলের নিচু তলার কর্মীদের সঙ্গে। কেন নন্দীগ্রামের তৃণমূল পিছিয়ে, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছে সেই টিম। দলীয় নেতা কর্মীদের পাশাপাশি নন্দীগ্রামের সাধারণ মানুষের সঙ্গেও কথা বলছেন এবির প্রতিনিধিরা। সেখানে উন্নয়ন নিয়ে কোনো ক্ষোভ থাকলে দ্রুত সরকারিভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। রাজ্যে তৃণমূলের বিপুল জয় সত্ত্বেও সেবার নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জির পরাজয়ের ঘটনায় আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে তৃণমূলেরই অন্দরে। তাই এবার আইপ্যাকের পাশাপাশি রাজনীতির ময়দানে টিম এবিকেও নামানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। জেলা নেতৃত্বের দাবি, রাজ্যের পাশাপাশি জেলা নেতৃত্ব ব্যাপকভাবে নন্দীগ্রাম বিধানসভা নিয়ে অ্যাক্টিভ রয়েছেন। এই বিধানসভা থেকে বিজেপিকে উপযুক্ত জবাব দিতে জেলা নেতৃত্ব তাদের মতো করে রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বের আশা, আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রামে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল। তৃণমূল নেতা অসিত ব্যানার্জি, তিনি কি বলছেন শুনবো। নন্দীগ্রাম নিয়ে যতটা প্রচার হচ্ছে, প্রচার মাধ্যম দেখাতে যাচ্ছে যেন ওখানে বিজেপি বিরাট কিছু আছে। আদৌ বিজেপির তেমন কিছু নেই। অর্থ, মানুষের মধ্যে সাম্প্রদায়িক প্রচার কিছু মানুষকে বিভ্রান্ত করেছে। কিন্তু সার্বিকভাবে নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে। বিধানসভা ভোটেও ছিল। এখন এটা আমাদের ব্যর্থতা বলে আমাকে স্বীকার করতেই হবে। লোডশেডিং করে বিরোধী দলনেতা সে জয়লাভ করেছে। আমি হতাশ কোর্টের আচরণে, ভূমিকায় কীভাবে কেসটা লিঙ্গায়িত হয়, অনেক বেশি সময় যায় সেই দিকে। স্বাভাবিকভাবেই আমাদের হতাশা সেখানে একটা আছে। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস নেত্রী হারেননি। নন্দীগ্রামের মানুষ তখনও ছিলেন, এখনও আছে, আগামীতেও থাকবে মমতা ব্যানার্জির পাশে। উস্কানি ব্যাপক অর্থ উপঢৌকন, কিন্তু তারপরেও কী অবস্থা, পঞ্চায়েত সমিতির টসে সমান সমান অবস্থায় আছে। তারপরে যেখানে যেখানে তারা দখল করেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি দলের কাছে নাকি পদত্যাগ করেছেন। অভিযোগ একটাই, দুর্নীতি। গ্রাম পঞ্চায়েতগুলো আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ, অডিট হয়েছে, ডিএমএ স্পেশাল অডিট, 35 লাখ টাকা দুর্নীতি। কোর্টে চলে গেছেন বাঁচার জন্য। ওনার হ্যাবিটি সব কিছুতেই কোর্টে যাবেন। সেখানে কোর্টে যেতে হচ্ছে কেন? যদি নির্দোষ হয়, এমনি নির্দোষ হবেন। ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু রক্ষা হবে না। নন্দীগ্রাম মমতা ব্যানার্জির মাটি ছিল, মমতা ব্যানার্জির মাটি আছে, মমতা ব্যানার্জির মাটি হিসেবেই থাকবে। আগামী 26-এর জন্যে আপনারা বাজে দেবো। একটা রাজনৈতিক দল তার স্বাভাবিক কাজকর্ম, এলাকার পর্যালোচনা করা, বিভিন্ন সময় সমীক্ষা করা এবং তার থেকে সিদ্ধান্ত নেওয়া। নন্দীগ্রামের ক্ষেত্রে একটু বিশেষভাবে আমরা জোর দিয়েছি, জোর দেওয়া হচ্ছে, কিন্তু সার্বিকভাবে সারা বাংলার সব জায়গায় আমরা একইভাবে পাখির চোখ করেই এগোচ্ছি। স্যার, কোন কোন দিকগুলো আপনারা বেশি জোর দিচ্ছেন? জোর একটাই,
কেন্দ্রীয় বঞ্চনা আর মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান মানুষের সামনে তুলে ধরা। মূল কথা হচ্ছে মানুষের পাশে থাকা। মানুষকে তো কিছু দেওয়ার বাকি রাখেননি মমতা ব্যানার্জি, উজাড় করে দিয়েছেন। এবং দিয়েছেন মানে কি, যেখানে সবাই সবাই স্বাগত, কোনো বাদ বিচার নেই, যেটা পার্টি অফিস থেকে কোনো কিছু নিয়ন্ত্রিত হয়নি, সবটাই সরকারি প্রশাসন নিয়ন্ত্রণ করেছে, কেউ সেখানে বার্তা হয়নি। এই যে বার্তা, এইবার ওই জন্য মমতা ব্যানার্জি, ওই যে বারবার বললাম, মমতা ব্যানার্জি মানে আলাদা জিনিস। তিনি ভাবেন বাংলার মানুষ মানেই তার আত্মীয়। অপরদিকে বিজেপির বক্তব্য, যেখানে দলের নেত্রী স্বয়ং লড়াই করতে এসে হেরে গিয়েছেন, সেখানে দলের একাধিক টিম এসে কি করবে? তবে আমরা চাই আবারও নন্দীগ্রামে প্রার্থী হন মমতা ব্যানার্জি। তাতে আবার প্রমাণ হবে নন্দীগ্রামের মাটি স্বাধীনতার মাটি। এখানকার মানুষ কি চাইছেন? বিজেপি নেতা অসীম মিশ্র তিনি কি বলছেন শুনবো। কে কভি যাই করুন, স্বপ্ন অনেকেই দেখে, আর সেই স্বপ্ন সাকার, তাকেই জনতা তার স্বপ্নকে সাকার করেন। জনতা যাকে মনে করে তার আসল বন্ধু। লজ্জা লাগা উচিত, যেখানে দলের সর্বোচ্চ নেত্রী হেরে এখান থেকে চলে গেছেন, আবার স্বপ্ন দেখছেন। আরে মানুষ স্বপ্ন দেখলে সেই স্বপ্নেরও একটা বাস্তবতা থাকে, আর যে স্বপ্নের বাস্তবতা থাকে না সেই স্বপ্ন মানুষ দেখে না। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা সকলের দায়িত্ব অধিকার আছে। আমি বলছি টিম না পাঠিয়ে উনি নিজে দাঁড়িয়ে যান না। আরেকবার পিসি হেরে গেছেন, ভাইপো একবার হারের তকমা নিয়ে যান, আসুন না। পূর্ব মেদিনীপুরে আপনাদের স্বাগত, নন্দীগ্রামে আপনাদের স্বাগত, আসুন, লড়াই করুন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। গতবারে আপনার পিসি যা ভোটে হেরেছে, এবারে তিনি দাঁড়ালে তার 4 গুণ ভোটে হারবেন, আর ভাইপো দাঁড়ালে তো কোনো কথা হবে না। মানুষ বুঝিয়ে দেবেন যে নন্দীগ্রামের মানুষের আসল বন্ধুকে। তাই স্বপ্ন দেখতে শুরু করুন, স্বপ্ন দেখুন, লড়ুন, লড়াইয়ে আসুন। সেই লড়াইয়ের আনন্দ নন্দীগ্রামের মানুষ উপভোগ করুন, আর লড়াই শেষে বিরোধী দলনেতার গলায় বিজয়ের মালা পরিয়ে তারা বিজেপির বিজয় এখানে সুনিশ্চিত করবে। এটা নন্দীগ্রামের মানুষ ঠিক করে নিয়েছে। নন্দীগ্রামের মানুষ এটা বুঝিয়ে দেবে যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, নন্দীগ্রামের আসল নয়ন বিজেপির হাত ধরে হবে। আজকে সম্মাননীয় বিরোধী দলনেতা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সরকারি অসহযোগিতার সত্ত্বেও ব্যক্তিগত উদ্যোগে সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের কাছে থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।